দাঁড়া 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 দাঁড়া। পশ্চিমবঙ্গ বা কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী, এক সময় এই বেঙ্গল, তখন বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব একই ছিল, ঠিক আছে? এই বেঙ্গল বা এই বাঙ্গাল ওয়ার্ল্ডের, পৃথিবীর, বিশ্বের সবচেয়ে ধনী জায়গা ছিল, ধনী প্লেসেস ছিল, ঠিক আছে? ধনী প্লেস ছিল এটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কলকাতা বা বেঙ্গল, এই বেঙ্গলটা যত এই বাঙালি, এই পুরো ওয়ার্ল্ডের সব থেকে বড় লোক এখানেই বসবাস করতো। কি করে? পুরো ওয়ার্ল্ডের বলছি, ইন্ডিয়ার বলছি না, পুরো ওয়ার্ল্ডের বলছি। তো শোনো, মন দিয়ে শোনো। ভারতকে সোনে কা চিড়িয়া বলা হতো, তোমরা জানো। সোনে কা চিড়িয়া, কারণ সোনা এখানে এত সোনা ছিল, বিশ্বের কোথাও এতটা সোনা ছিল না। সোনা সাউথ আফ্রিকাও আছে, অনেক জায়গায় আছে, মানে এত পরিমাণের সোনা কোনো জায়গায় ছিল না। ভারতের নাহলে আজকে এই দশা হতো না। ভারতের যা সোনা ছিল, এত কেউ লুটপাট করেছে। নাদির শাহ মুসলিম মানে সাম্রাজ্য থেকে, ইরান থেকে এসেছিল, ওরা তো লুটেছে, পর্তুগাল লুটেছে, ইংরেজ তো লুটেছে, কে লোটেনি? সবাই লুটে গেছে, এত পরিমাণে লুটেছে, পুরো গাড্ডি গাড্ডি, বস্তা বস্তা, পুরো ট্রাক ট্রাক, পুরো ট্রেন ভর্তি করে সোনা নিয়ে গেছে এখানে। তাও আমাদের ভারতে সোনা আছে, এখনও সোনা আছে, বাট সেই সোনাটা এখন দেখা যাচ্ছে না, এখন সব পলিটিশিয়ানের হাতে। তাহলে কত সোনা ছিল! এমনি এমনি ভারতকে সোনে কা চিড়িয়া বলা হতো না। সেই সোনা থাকলে আমেরিকা কিছুই না ভারতের কাছে, মানে কিছু ছিল না। এখন তো আমেরিকা এগিয়ে আছে, তো তাই ভারতকে সোনে কা চিড়িয়া বলা হতো। তখন সোনার বিনিময়ে অনেক কিছু দেওয়া হতো, মানে সোনা কমন জিনিস ছিল। সোনা সবার বাড়িতে, সোনা সব জায়গায়, সোনা সোনা দিয়েই, মানে সোনার খাট, সোনার সব কিছু সোনার আসবাবপত্র, হাড়ি কড়াই সব সোনা। কত সোনা! এখন সোনা একটুখানি সোনা কিনতে গেলেই ফেটে আটি হয়ে যায়। যাই হোক, আটি বাটি হোক। তো ভারতের সব থেকে ধনী জায়গা ছিল এই বেঙ্গল। সেটা কলকাতা বা পুরো এই বাংলায় জুড়ে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এটা তো বাঙাল অনেক নিয়েছিল। বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, মানে এই জায়গাটা নিয়ে বেঙ্গল বলা হতো। তো এই জায়গাটা সব থেকে ধনী ছিল। ভারতের মধ্যে বেঙ্গল সব থেকে, মানে ধনী ব্যক্তিরা থাকতো এখানে। আর ওয়ার্ল্ডের মধ্যে ভারত ছিল ধনী, আর ভারতের মধ্যে বেঙ্গল ছিল ধনী। তাহলে বেঙ্গল পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ধনী ছিল। কোথায় ছিলাম আমরা! আমরা ভাবি শুধু এখন, আফসোস হয়। থাক, তোমাদের কি আফসোস হবে? তোমরা রিল দেখবে, এই টাইম পাস করবে, কাজে যাবে, মাইনে নেবে, আবার শপিং করবে, যাও। আমি শুধু আফসোস করি, কোথায় ছিলাম আমরা আজ থেকে 1000 বছর আগে। 1000 বছর কি, 500 বছর আগে ভাবো না। থাক, আর ভেবে ভেবে কোনো লাভ নেই, এখন কী করবো সেটা ভাবতে হবে। ঠিক আছে, টাটা, বাই।